পবিত্র আশুরা উপলক্ষে রাত ২টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করবে শিয়া মুসল্লিরা। চলছে সেই প্রস্তুতি। এই খবর জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, আশুরা এবং তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। শম্পা, গতকালকে থেকেই প্রস্তুতি চলছে তাজিয়া মিছিল বের করার। যেহেতু আশুরাতে এই যে যারা শিয়া সম্প্রদায়ের যারা মুসল্লিরা রয়েছেন তারা মূলত এই দিনটিকে শোকের দিন হিসেবে পালন করে থাকেন। একটি মাতম তৈরি হয়, অর্থাৎ হিজরি ৬১ সনে কারবালার ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন। মূলত সেই দিনটিকেই সারা বিশ্বের মানুষ একটি শোকের দিন হিসেবে পালন করে থাকেন, যার কারণে এই ঢাকারও সেটি বাংলাদেশে যারা শিয়া সম্প্রদায়ের মুসল্লি রয়েছেন তারা পালন করে থাকেন শোকের দিন হিসেবে। এবং আগামীকালকে সকাল ১০টায় বড় করে একটি তাজিয়া মিছিল বের হবে। যদিও গতকালকে রাতেও একটি ছোট পরিসরে তাজিয়া মিছিল বের হয়েছে, আজকেও ১:৩০টার পরে সেই তাজিয়া মিছিল আরেকটি বের হবে। সেখানে অনেকে কালো জামা পরেছেন, কালো পাঞ্জাবি পরেছেন, কালো কাপড় নিয়েই মূলত তারা এই দিনটিকে পালন করে থাকেন, এই মিছিলটি বের করে থাকেন। এখানে নারীরাও যুক্ত হন এই মিছিলে, শিশুরা যারা বৃদ্ধ আছেন তারাও যুক্ত হন, যারা কিশোর রয়েছেন তারাও এই মিছিলে অংশ নিয়ে থাকেন। অনেকেই বলছেন যে হযরত ইমাম হুসাইনকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে ইয়াজিদের বাহিনীর হাতে, সেই দিনটিকে আশুরার এই যে ১০ মুহররম সেই দিনটি আশুরার দিন হিসেবেই ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা পৃথিবীর মুসল্লিরা বা যারা শিয়া সম্প্রদায় রয়েছেন তারা মূলত তাজিয়া মিছিল বের করেন। এছাড়া সারা পৃথিবীর যারা মুসল্লি রয়েছেন সকলেই এই আশুরাকে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করে থাকেন। এবং শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন অনুসারীরা তারা মূলত আশুরার এই ১০ দিন অর্থাৎ ১০ দিন তারা শোকের দিন হিসেবে পালন করে থাকেন। তবে আশুরার দিন ১০ মুহররম তারা সকালবেলা তাজিয়া মিছিল বের করে থাকেন। এবং শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জেলা শহরগুলোতে এই মিছিল বের হয়ে থাকে। তবে ঢাকার সবচেয়ে বড় মিছিল বের হয়ে থাকে প্রতি বছরই এই পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে। এবং এখন যে প্রস্তুতি রয়েছে সেটি প্রায় সম্পূর্ণ, কারণ এখানে নিরাপত্তা রয়েছে, পুলিশের কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সরাসরি সম্পৃক্ত রয়েছেন এই নিরাপত্তার জোরদার করার জন্য। এবং মিছিলের অগ্রভাগেই তারা থাকেন মূলত, যাতে কোনো প্রকার যারা এই যে বিভিন্ন কোনো উদ্দেশ্য, যারা এখানে এর আগে একবার বোমা হামলা হয়েছিল যার কারণে এবার নিরাপত্তাও সবচেয়ে বেশি কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং সর্বস্তরের মানুষ যেহেতু এখানে আসছে, নারী, শিশু, বৃদ্ধ সকলেই বলছেন যে এই যে শোকের মাধ্যমেই তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। শম্পা, যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।